আপনারা জানেন, কে করায় তাও আপনারা জানেন। এখান থেকে চট্টগ্রামপুরবাসী রানীহাটি ইউনিয়নকে আমরা মুক্ত করতে চাই। সংগ্রামী ভাইরা আমার, আমি শুনতে পাচ্ছি এই এলাকার একটা দলের নাম করে ওই নদীর তীর পর্যন্ত দখলের প্রতিযোগিতা চলছে। দুর্ভাগ্যজনক। কত অর্থের প্রয়োজন, কত টাকার প্রয়োজন, কত ক্ষমতার প্রয়োজন। মানুষের প্রতি জুলুম করবেন না, জুলুমের ফল ভালো হয়। আপনারা মানুষের প্রতি জুলুম করছেন। আমরা আজকে অনুরোধ করতে চাই, যারা বোমাবাজি, সন্ত্রাস এবং চাঁদাবাজির সাথে যারা সম্পৃক্ত, দখলদারির সাথে যারা সম্পৃক্ত, আমি তাদের প্রতি অনুরোধ জানাতে চাই, আপনারা এটি বন্ধ করুন। এখানেই ক্ষান্ত। আপনারা দলে দলে মারামারি করবেন, করেন। আপনারা নিজেরা গোটাগুটি করবেন, অসুবিধা নাই। কিন্তু নিরীহ জনগণকে যদি এখানে ট্যাক্স দিয়ে থাকতে হয়, নিরীহ জনগণের নামে যদি মিথ্যা মামলা দেওয়া হয়, নিরীহ জনগণের উপরে যদি বোমাবাজি করা হয়, তাহলে আগামী দিনে আমরা জনগণকে সাথে নিয়ে তা প্রতিরোধ করব। আমি এসপি সাহেবকে বলেছি, আমি ওসি সাহেবকেও বলেছি, আবারও বলতে চাই, ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব, আপনাদের নাগের ডগায় কারা বোমাবাজি করে, সন্ত্রাস করে, কাদের নেতৃত্ব হয় আর গডফাদারগিরি করে কারা, আপনারা জানার পর পদক্ষেপ গ্রহণ করেন না কেন? জনগণ খেপে গেলে কিন্তু জানতে পারবেন না। নয়লা ভাঙ্গা একই অবস্থা, নয়লা ভাঙ্গা একই অবস্থা। ওখানে একজন নেতা আছেন যিনি বোমাবাজি করেন, সন্ত্রাস করেন, চাঁদাবাজি করেন, এবং এই দুই ইউনিয়নের দুইজন একত্রিত হয়ে অত্র এলাকার মানুষকে জিম্মি করে রেখেছেন। আমরা এলাকার মানুষের জিম্মি দশা থেকে আমরা তাদেরকে সুরক্ষা দিতে চাই। আমরা আইন হাতে তুলে নিতে চাই না, কিন্তু আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই, এমন পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তাহলে জনগণ যদি আইন তুলে নেয় হাতে, তখন কিন্তু আপনারা একে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমরা আইনে বিশ্বাসী, আমরা ধৈর্যে বিশ্বাসী, আমরা আল্লাহকে ভয় করি, আমরা দুনিয়ার কোন রাষ্ট্র শক্তিকে পরোয়া করি নাই। আর এইসব তো চুনোপুঁথি। আমরা একটা ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছি। আমরা হাসতে হাসতে আমরা ফাঁসির রশ্মি আমাদের গলায় নিয়েছি। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ জীবন দিয়েছে। আমাদের আমিরে জামাত থেকে শুরু করে কোরআনের পাখি আল্লাহ আমাদের রয়েছেন সাইদি সহ 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে। 500 শতাধিক নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের শীর্ষ নেতৃবৃন্দের পরিবারের সন্তানদেরকে গুম করা হয়েছে। আমাদের কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে সমস্ত অফিস, একটা ওয়ার্ড অফিস পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদেরকে রাজপথে দাঁড়াতে দেওয়া হয়নি স্বাভাবিকভাবে। আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের রাজনীতি করার অধিকার, আমাদের কথা বলার অধিকার, স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। বন্ধুরা আমার, শুধু তাই নয়, আমাদের পার্টিকে ব্যান করা হয়েছিল, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের প্রতীকের দাঁড়িপাল্লাকে পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল। সংগ্রামী বন্ধুরা আমার, কিন্তু দেশের মানুষ সাক্ষী হাজারো জুলুম, নির্যাতন, নিপীড়নের মুখেও আমাদেরকে নিশ্চিহ্ন করার সকল চক্রান্ত এবং ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে আমরা টিকে আছি বাংলাদেশে। আমরাই বাংলাদেশে টিকে থাকবো ইনশাআল্লাহ। আমাদের কেউ চক্ষু রাঙাবেন না, আমরা কাউকে চোখ রাঙাতে চাই না। আমরা কেন ভাড়া হাতে মই দিতে চাই না। জনগণ যদি আপনাদের চাই, জনগণ আপনাদের ভোট দেবে, কিন্তু জনগণকে জিম্মি করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার যে কোনো চক্রান্তের দাঁত ভাঙার জবাব আমরা দেব। বন্ধুরা।